তো ছোট ভাই বোনেরা, 26 তারিখ চলে আসলো। আগামীকাল তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সে বহুল প্রতীক্ষিত পরীক্ষা সি ইউনিটের। অনেক স্বপ্ন নিয়ে অনেক দিন এই লালন করেছো, এই স্বপ্নের দিন ওয়েট করেছো, এবং সেটা স্বপ্নে সত্যি ইনশাআল্লাহ ধরা দিবে বাস্তবে স্বপ্ন থেকে। এই ধরে তো অবশ্যই থাকবে। আমি তোমাদের একটা কথা বারবারই বলে আসছি, দেখো পরীক্ষার হলে ঢোকার পর তোমার কিন্তু নির্ভর থাকতে হবে। তুমি হুদায় অন্যরকম কোনো টেনশনের সাথে জড়ানোর চিন্তা ভাবনাও ভুলে নিয়ে আসবে না। পরে কী হবে সেটা দেখা যাবে, আগে তোমাকে চান্স পেতে হবে, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে আসতে হবে। এবং আমি সেই সমস্ত স্টুডেন্টের জন্য বারবার একটা কথা বলেছি, দেখো ভাইয়া, তোমার একটা সিটের জন্য স্ট্রাগল করতেছো, প্লিজ তুমি 55টা কারেক্ট করার প্রিপারেশন নাও। লাস্ট হোপ 52 বা 51 বা 50 হতে পারে। রাজশাহী ইউনিভার্সিটিতে 50টা যদি তুমি কারেক্ট করতে পারো, এক্স্যাক্ট কারেক্ট করতে পারো, তারপরে কিন্তু 62.5 মার্ক চলে আসে। কথা বোঝো? সেখানেও চান্স পাওয়ার আশাটা থেকেই যায়, যেভাবে হোক পরে ওয়েটিংয়ে কিন্তু ভর্তি হওয়া যায় বা যাবে ইনশাল্লাহ। তো আমি সবাইকে একটা কথা বারবার বোঝানোর চেষ্টা করেছি যে নেগেটিভ বেশি মারা যাবে না। তো যা হোক, এখন আর এসবের সময় আর বলার কিছু না। আরেকটা কথা তোমাদের বলতে চাই, আজকের জন্য তোমার বিশেষ কিছু পড়ার কিছু নাই, অনেক পড়ছো ভাই। এখন একটু পড়াগুলো জাস্ট আজকের দিনটাতে টোটালি গুছিয়ে নাও। তো আমি যেহেতু তোমাদের ফিজিক্সের জন্য প্রিপারেশন বা ফিজিক্সের জন্য ভিডিওগুলো দিয়ে আসছি, সো আমি প্রথমত ফিজিক্স নিয়ে কথা বলতে চাই যে ফিজিক্সের জন্য তোমার আজকের দিনটা কি পড়া উচিত বা আজকের দিনটা তুমি কি বিষয়গুলো নিয়ে একবার দেখবা, ঠিক আছে? ভাই ও আপুরা একটু খেয়াল করো যে লাস্ট নাইট ফিজিক্স প্রিপারেশন, আমরা আগের রাতের জন্য ফিজিক্সে আসলে কি দেখব বা আমরা যখন একটু পড়বো মানে কি বিষয়গুলো নিয়ে আমরা একটু গবেষণা করব। প্রথমত, তুমি যে খাতাতে নোট করছো, তোমার যে খাতা ফিজিক্সের যে খাতা, সেই খাতাটা সাথে রাখো। তোমার যে খাতা, তুমি ওই খাতাতে কিন্তু অনেক সূত্র, অনেক ফর্মুলা, অনেক সুন্দর সুন্দর নোট করে রাখছো। সো ওই খাতাটা পুরো একবার রিভাইজ। আচ্ছা, এরপরে মাত্রা এবং একক, ফিজিক্সের মাত্রা ও একক একবার দেখে রাখো। হ্যাঁ, যে মোটামুটি ফার্স্ট পার্টের থেকে মাত্রা একক পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফার্স্ট পার্টের যে কোনো একটা চ্যাপ্টার থেকে তুমি মাত্রা একক কমন পেতে চলেছো ইনশাল্লাহ। তো মাত্রা এককটা তুমি খুব ভালো মতন দেখো, ঠিক আছে? যদি পারো প্রত্যেকটা ইউনিভার্সিটি তোমার কাছে যে আছে কোশ্চেন ব্যাংক আছে, সে কোশ্চেন ব্যাংকে দেখো, বা রাবি নলেজ থাকতে পারে, বা তোমার কাছে হচ্ছে যে স্পেক্ট সিরিজের বই থাকতে পারে, বা তোমার কাছে হচ্ছে যে বিভিন্ন পানকড়ি থেকে শুরু করে অনেক বই থাকতে পারে, বা গুচ্ছের বই থাকতে পারে। তো প্রত্যেকটা ভার্সিটি থেকে বিভিন্ন সালের থিওরিগুলো একবার দেখে রাখো, যে বিভিন্ন সালের থিওরি, ঠিক আছে? এগুলো একবার দেখো, কারণ রাজশাহী ভার্সিটিতে আমি তোমাকে আবারও বলতেছি, ম্যাথ 25টা কোশ্চেনের মধ্যে ম্যাথ 10+, সেটা হতে পারে 11, হতে পারে 12, হাইস্ট 13 পর্যন্ত যেতে পারে। 13 পর্যন্ত যাবে না সম্ভবত, 10 থেকে 12-র মধ্যে থাকবে। বাকি কোশ্চেনটা কিন্তু থিওরির জায়গা। তো তুমি যদি থিওরিতে পাকাপোক্ত হয়ে যাও, তুমি মোটামুটি একটা ভালো মার্কস পেয়ে যাবা। আচ্ছা, তাহলে মাত্রা একক একবার দেখবা, থিওরিটা দেখবা। আচ্ছা, আমি বারবার একটা কথা বলে আসছি, বিভিন্ন অনুপাতের কিছু ম্যাথ থাকে। বিভিন্ন অনুপাত বলতে কি বোঝাচ্ছে বলো তো? সম্পর্কের, বিভিন্ন সম্পর্কের ম্যাথ। তো বিভিন্ন সম্পর্কের ম্যাথগুলো, বিভিন্ন সম্পর্কের ম্যাথের ক্ষেত্রে তুমি বিভিন্ন ইকুয়েশনগুলো রাখবা। যেমন আমি যদি বলি, তোমার হচ্ছে বলবিদ্যা থেকে শুরু করে তোমার হচ্ছে যে কৌণিক যে অংশের যে পার্টগুলো আছে, সূত্র, ঠিক আছে, কাজ ক্ষমতা শক্তির যে সূত্রগুলো আছে, মহাকর্ষ বিকর্ষ থেকে অনুপাত আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপরে হচ্ছে পর্যাবৃত্তি গতির যে অনুপাতগুলো আছে, বিভিন্ন জনের সাথে বিভিন্ন কি সম্পর্কে আর কি ম্যাথগুলো হয়, অনুপাতগুলো, হ্যাঁ, চন্দ্রের যে ম্যাথগুলো আছে। তো এগুলো একটু একবার দেখো, যে জাস্ট সম্পর্কের বিষয়গুলো। অর্থাৎ আরেকটা তুমি দেখবা যে সূত্র বা সমীকরণ, দেখো সম্পর্কের ম্যাথ আলাদা, সূত্র বা সমীকরণ। তো সূত্র বা সমীকরণগুলো একবার করে চোখ বোলাবা, যে নিচের কোন সম্পর্কটি সঠিক বা কোনটা দ্বারা কি সম্পর্ক নির্দেশ করে। হ্যাঁ, আচ্ছা, এরপরে তুমি ম্যাথ তুমি একবার রিভাইজ করতে পারো। ওই ম্যাথ রিভাইজগুলো করার জন্য, মানে ফিজিক্সের ম্যাথ রিভাইজগুলো করার জন্য কি করবা, তুমি তোমার খাতাতে যে ম্যাথগুলো পড়ছো, বিভিন্ন প্ল্যাটফর্মে তুমি অথবা যুক্ত ছিলা, বিভিন্ন প্ল্যাটফর্মের টিচার তোমাকে অবশ্যই ভালো করে ফিজিক্স লেসনটা দিয়েছে আশা করছি। তো তুমি সেই টিচারের খাতাগুলো তুমি যা যা নোট করছো সেটা একবার দেখো। বা দেখা যাচ্ছে রাবির পরীক্ষাটা কিন্তু অনেক বড় বড় কিছু ম্যারাথন ক্লাস হয়েছে, সেই ম্যারাথন ক্লাসগুলো ভালো করে করছো, সেই ম্যারাথন ক্লাসের খাতাগুলো আরেকবার রিভাইজ করো।
ভাইয়েরা তোমাকে যে যে ম্যাথগুলো বলে দিছে যে না এই ম্যাথগুলো আসতে পারে বা এই টাইপের ম্যাথগুলো আসবে, ওই ম্যাথগুলো বেশি বেশি দেখো। হ্যাঁ, আর পারলে লাস্টে আর একবার যে ইসাহাক স্যারের বইটা আসছে না লাস্টে অনুশীলনীর, তো ইসাহাক স্যারের বইয়ের ম্যাথ বা থিওরিগুলো একবার দেখো যদি পারো। হ্যাঁ, যে ইসাহাক স্যারের ছোটো করে ম্যাথগুলো জাস্ট একবার অ্যান্সারগুলো দেখো, চোখ বলে যাও যে আসলে কী কী হতে পারে। তো তোমার ফিজিক্সের জন্য তাহলে তোমার নিজের খাতাটা একবার রিভাইজ করা, মাত্রা একক একবার দেখা, থিওরি সব সালের থিওরিগুলো একবার দেখা, বিভিন্ন সম্পর্কের ম্যাথ অনুপাতের ম্যাথগুলো দেখা, সূত্র বা সমীকরণগুলো একবার দেখা, প্রত্যেকটা অধ্যায়ের যে সূত্র সমীকরণগুলো আছে ফার্স্ট পার্ট থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো ম্যাথ যেহেতু তোমার 12 বা আমরা 13টায় ধরলাম, 12-13টায় ধরলাম আর কি। সো 12-13টা ম্যাথের মধ্যে তুমি যেন 6টা পারো এই প্রিপারেশন রাখা, আমি বারবারই বলতেছি 6টা রাখো, 6টা পারবা, সবগুলো পারা লাগবে এমন কোনো কথা নাই, কিন্তু থিওরিগুলো করবা। ফিজিক্সে অন্তত 16 থেকে 17টা যদি পেয়ে যাও, যাদের কাছে ফিজিক্স খুব কঠিন লাগে, যদি 16 বা 17টা মানে পেরে যাও আর বেশি দাগানোর দরকার নেই, বাকি অন্যান্যগুলোতে কভার করবা। হ্যাঁ, 16-17টা করলে ইনাফ, আর কিছু করা লাগবে না। তো ভাইয়া তোমরা যারা একদম একটা সিট পেতে চাচ্ছ, আমি আমি কালকে বলেছি আরেকবার বলতেছি, তোমার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, হাতে পায়ে ধরতেছি যে তুমি চিন্তা করবা যে তুমি 60টার প্রিপারেশান নিয়ে পরীক্ষার হলে গেছো, তুমি 60 মিনিটে 60টা দাগাবা, তুমি 80টার জন্য যাচ্ছ না। তুমি আগেই 20টা বাদ দিয়ে দিবা যে তুমি পারবা না, ওই 20টাতে হাত কখনোই দিবা না। 60টার মধ্যে বাছাই করে লাস্ট হোপ ট্রাই করবা 55টা কারেক্ট করা, ভুল করলে 5টা ভুল করো। ব্যাপারটা যেটা হয় যে 60টা তুমি মানে এটা একদম সেফ জন্য। এরপরেও প্ল্যান বি মানে লাস্ট হোপ, রাজশাহী ভার্সিটিতে তুমি যদি একদম দেখতেছো খুবই বাজে অবস্থা, তুমি একেবারে নির্ভরভাবে যদি 50টা কারেক্ট করতে পারো, এটা লাস্ট হোপ মানে লাস্ট অপশন। আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে আসছি যে যাদের একদম একটা সিট লাগবেই, কোনো উপায়ই নাই, তারা 50টা যেন টার্গেট করে, যেন আমার 50টা কারেক্ট করা লাগবে। একদম সেফ থাকার জন্য আমি বারবারই বলছি যে 65+ পাওয়াটা সবচেয়ে মানে একটা বুদ্ধিমানের কাজ হবে। 65 পাওয়ার জন্য তোমার কিন্তু 55টা কারেক্ট করলে মোটামুটি তুমি 65+ পেয়ে যাচ্ছ। সো তুমি বায়োলজি দাগাও আর ম্যাথ দাগাও বা ম্যাথ বায়োলজি দাগাও, যেটা দাগাও না, তোমার টার্গেটটা আসলে এরকম হওয়া উচিত। তো দেখতে দেখতে চলে আসলো পরীক্ষা, তোমার চান্স পাওয়া লাগবে। মহান আল্লাহ তালার কাছে দোয়া করো, আল্লাহ তালার কাছে বেশি বেশি চাও। পরীক্ষাতে যাওয়ার আগে অন্তত 2 রাকাত নামাজ পড়ে ঢেকো, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে মা বাবার কাছে একবার লাস্ট আরেকবার দোয়া চেয়ে নিও, তোমাকে সফল হতে হবে। সফলতার আনন্দটা যে কতটা মানে মিষ্টি, মানে প্রচণ্ড মিষ্টি, বুঝছো? আর সফলতা খুব কঠিন একটা জিনিস। তুমি অ্যাডমিশন দিতে এসে বুঝে গেছো যে আসলে কি বা কার মধ্যে তুমি যাচ্ছ। যাও, চান্স পেতে হবে। আবারও সকলের জন্য শুভকামনা, দোয়া। ঠিক এইভাবে একটু দেখো ফিজিক্সগুলো, আশা করি সব ভালো কিছু হবে ইনশাল্লাহ। ভালো থেকো, দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।